আমাদের কটা রাজ্য, আমাদের কটা দেশ, আমাদের একটাই দেশ ভারতবর্ষ। আমরা কোথায় যাব? অন্য লোকের ধর্ম 54টা কান্ট্রি আছে, এরা যেতে পারে, আমরা কোথায় যাব? যদি আমরা আজকে না ঘুরে দাঁড়াই, যদি হিন্দু হয়ে হিন্দুর জন্য না দাঁড়াই, তাহলে খেয়াল রাখবেন যেভাবে মুর্শিদাবাদে হয়েছে, আমাদের আর বেশি সময় নেই। আমাদের ঘর বাড়ি, দোকান মাকান, ব্যাংক ব্যালেন্স সব আমাদের ছেড়ে কোন রিফিউজি ক্যাম্পে থাকতে হবে। এই জন্য আজকে আমরা ইনিশিয়েটিভটা নিয়েছি। আমরা সব হিন্দু ভাইদের যুক্ত করার চেষ্টা করব, যেভাবে হবে সবাইকে বাঁচার রাস্তা, নিজেকে বাঁচাবার জন্য পরীক্ষণ শিবির করবো। যেখানে যেখানে যেতে হবে, যেখানে আমরা ডাক পাবো, এই সংগঠন যাবে। এরপরে আমি আর কিছু বলবো না। আমাদের যে গুরুজন আছেন, আমাদের সিনিয়র আছেন, এখানে অনেক লোক আছেন, রিটায়ার্ড মিলিটারি আছেন, এখানে সোশ্যাল ওয়ার্কার আছেন, অনেক ইন্টেলেকচুয়াল লোক আছেন, অনেক। আমাদের এখানে যা একটা সংগঠন তৈরি হয়েছে, সবই মিলেমিশে সব জেলার আমরা এখানে সবাইকে দেখেছি। সবাই সংগঠনে আছেন, কেউ সভাপতি আছেন, কেউ জেনারেল সেক্রেটারি আছেন, কেউ ভাইস প্রেসিডেন্ট আছেন। আজকে আমরা অনুমোদন করেছি। এরপরে আমাদের ছোট প্রোগ্রাম হবে, আমরা শর্ট ব্রিফে আপনাদের জানিয়ে দিব। এখন আমরা আমাদের এইবার আমাদের সুরাময়দা আপনাদের একটু প্রেস নোট আপনাদের বলে দিচ্ছেন কি আমরা আগামী কি কি কেন আমরা এখানে করেছি। ধন্যবাদ। হিন্দু সনাতনীরা আবিষ্কার করেছিলেন আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবীর গতিপথ এবং আমাদের যে ঋতু, তার ঋতুচক্র এবং যত গণিতিক বিষয়, এটা কিন্তু আমাদের হিন্দুরাই পৃথিবীতে প্রথম প্রতিষ্ঠিত করেছে। কিছুদিন আগেই কাশ্মীরের পেহেলগামে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, সেটা নিয়ে গোটা দেশবাসী শোকস্তব্ধ। সেটা নিয়ে কি বলবেন? হিন্দুদেরকেই বেছে বেছে মারা হয়েছে, এটা আমাদের কাছে খুব মানে একটা বার্তা, মানে অ্যাকচুয়ালি ভারতবর্ষের হিন্দুদের কাছে এটা একটা বার্তা। এই বার্তাটা অনেক আগে থেকে দেওয়া হয়েছে, এই ভাষাটা হয়তো আমরা বুঝতে পারিনি। পেহেলগাঁওয়ে পরিষ্কার দেখিয়ে দেওয়া হয়েছে যে হিন্দু বলেই তাদেরকে মারা হয়েছে। তাদের কিন্তু কোনো জাতিভেদ, মানে জাতির কথা জিজ্ঞেস করেনি, তারা কোন প্রদেশ থেকে এসছে, তাদের ভাষা কি, কিচ্ছু জিজ্ঞেস করা হয়নি। তাদের একটাই অপরাধ ছিল ওখানে, তারা হিন্দু। তাদেরকে কলমা পড়তে বলা হয়েছে, কলমা পড়তে পারেনি, গুলি করে মারা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা মনে করেছি হিন্দুদেরকে জাগিয়ে তোলার দরকার, যে আমরা কলমা পড়ব না। আমরা এটা আমাদের দেশ, আমাদের পূর্বপুরুষের দেশ, আমাদের ধর্ম সনাতন ধর্ম এই ভারতবর্ষের থেকে উৎপত্তি। কোথা থেকে কবে উৎপত্তি হয়েছিল এর কোনো তারিখ নেই, সাল নেই, অর্থাৎ মানুষ জন্মলগ্ন থেকে এই ধর্মের অনুসারী। তো সুতরাং একটা বাইরে থেকে আসা ধর্ম, যারা তাদের ধর্মীয় কারণে আমাদের সঙ্গে দীর্ঘ 700-800 বছর থাকার পরে দেশ ভাগ করে নিয়ে চলে গেছে, তারপরেও নতুন করে আবার এই দেশে, যেখানে মানুষ ভেবেছে একটু শান্তিতে থাকবো, চলো, যাদের আমাদের সঙ্গে থাকতে ইচ্ছা করছে না, যারা মনে করছে তাদের ধর্মাচরণ আমাদের সঙ্গে ব্যাঘাত ঘটাতে পারে, তারা চলে গেছে দেশ ভাগ করে আজ থেকে 70-75 বছর আগে। তো সুতরাং আজকেও এখানে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে হিন্দু আক্রান্ত হচ্ছে, এর থেকে লজ্জার একটা হিন্দু হিসেবে আর কিছু হতে পারে না। আপনাদের আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে সমাজকে কি বার্তা দিতে চাইছেন? সমাজকে একটাই বার্তা দিতে চাইছি, যে সমস্ত হিন্দু মানুষ যারা রাগে ফুঁসছেন, পেহেলগাঁও দেখে, মুর্শিদাবাদ দেখে, দীর্ঘদিনের ঘটনাচক্র, পশ্চিমবঙ্গে যে জেহাদি শক্তি, হিন্দু বিরোধী শক্তি যেভাবে তাদের বিভিন্ন বক্তব্যে খোলা মঞ্চে, কোনো ঘরের মধ্যে নয়, কোনো তাদের ধর্মীয় উপাসনা স্থলে নয়, একদম খোলা মঞ্চে দাঁড়িয়ে যে বার্তা দিচ্ছে, 2 মিনিট পুলিশ সরিয়ে নিন, কেউ বলছে 15 মিনিট পুলিশ সরিয়ে নিন, আমরা দেখিয়ে দেবো আমাদের কত জোর আছে। কই, আমরা তো কখনো বলিনি যে পুলিশ প্রশাসনকে সরিয়ে নিন, আমরা দেখিয়ে দিচ্ছি ভারতবর্ষের মধ্যে আমাদের কত জোর, একবারও বলিনি আমরা। কিন্তু তারপরেও এই কথাগুলো আমাদের শুনতে হচ্ছে, এবং এর থেকে খারাপ ব্যাপার আর কিছু হতে পারে না। আমরা বার্তা দিচ্ছি সেই সমস্ত হিন্দুদের যারা মনে করছে কিছু একটা করার দরকার সমাজের তরফ থেকে, আমরা বলছি আমরা করব। এটা হচ্ছে তার প্ল্যাটফর্ম, প্রতিটা হিন্দুর পাশে, নিপীড়িত হিন্দুর পাশে, বা নিপীড়ন হওয়ার আগে যাতে যারা নিপীড়ন করতে আসবে তাদেরকে যাতে আমরা জবাব দিতে পারি, এই প্ল্যাটফর্ম হচ্ছে তাদের জন্য। ধন্যবাদ।